সন্ধ্যাবেলা চায়ের কাপে চুমুক দিতে দিতে যদি আপনাদের মুখে ওঠে এক টুকরো মুচমুচে স্ন্যাক্স, যেটা বাইরে ক্রিস্পি ভেতরে নরম এবং মশলাদার, এক্কেবারে পারফেক্ট চায়ের সঙ্গী। একদমই ঘরোয়া কিছু সাধারণ উপকরণ এবং মশলা দিয়ে তৈরি আমাদের আজকের রেসিপি রাইস পাকোড়া। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। রাইস পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে বাড়িতে যে নর্মাল চাল খাওয়া হয় সেই চালই আমি 1 কাপ মতো নিয়ে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি চালগুলোকে। আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা আর সামান্য কিছুটা পরিমাণে নুন, দুটো মাঝারি মাপের সিদ্ধ করা আলু, আর নিয়েছি দুটো কুচানো কাঁচা লঙ্কা ও 1 চামচ মতো গোটা জিরে। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। তার মধ্যে যে চালটা আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে জল ঝারিয়ে আমি এই বোলের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর আমি যে দুটো সিদ্ধ আলু নিয়েছিলাম তার মধ্যেও সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন আমি একটা পাত্র নিয়ে নেব, তার মধ্যে চাল এবং আলু যে পেস্ট করে নিয়েছিলাম দুটোই আমি পাত্রের মধ্যে ঢেলে দেব এবং তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো নুন, আর দেব 1 চামচ মতো গোটা জিরে, আর কুচানো কাঁচা লঙ্কা ও কুচিয়ে রাখা সমস্ত ধনেপাতাগুলো। তারপর খুব ভালো করে আমি সমস্তটা চাল এবং আলুর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব এবং 5 থেকে 7 মিনিট সময় ধরে কিন্তু এটাকে খুব ভালো করে আমাদেরকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে তবেই কিন্তু পকোড়াটা খুব ভালো হবে। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি এই রাইস পাকোড়ার সাথে খাওয়ার জন্য একটা চটপটি চাটনি বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণে কারি পাতা আর 1 চামচ মতো সর্ষে, আর নিয়ে নিয়েছি 4টি মতো রসুন, দুটো শুকনো লঙ্কা ও নিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের টমেটো, আর 2 চামচ মতো চিনি, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও কিছুটা পরিমাণে ছোলার ডাল। চলুন এবার আমরা চাটনিটা তৈরি করে ফেলবো। তার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটুখানি দিয়ে দিয়েছি সাদা তেল। তারপর দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ মতো সর্ষে, তারপর সর্ষেটাকে একটু ভালো করে নাড়িয়ে রসুন এবং শুকনো লঙ্কা আর ছোলার ডাল সমস্তটা দিয়ে খুব ভালো করে আবারও একবার একটু আমি নাড়িয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে রাখা কিছুটা পরিমাণে কারি পাতা। তারপর সমস্তটাকে আমি খুব ভালো করে এদিক ওদিক করে 1 মিনিটের জন্য একটু হালকা আঁচে নাড়িয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব সামান্য একটুখানি নুন, 1 চামচ মতো চিনি, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর খুব ভালো করে আমি মশলাটাকে এই সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব এখানে কেটে রাখা টমেটো। তারপর খুব ভালো করে আবারও 1 মিনিটের জন্য আমরা একটু ঢাকা দিয়ে এটাকে আমরা রেখে দেব। ঢাকা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে দিয়ে দেবেন, না হলে কিন্তু চাটনির সমস্ত উপকরণগুলো পুড়ে যেতে পারে। তারপর আমরা ঢাকনা খুলে আবারও একবার একটু ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর আমি চাটনিটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। তারপর চাটনিটা একটু ঠান্ডা হলে আমি মিক্সিং জারের মুখ বন্ধ করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন আমাদের রাইস পাকোড়ার সাথে খাওয়ার জন্য চটপটি চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি আরেকটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। তারপর তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি এখানে যে চাল ও আলু সমস্তটা ভালো করে মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প একটু করে আমি পকোড়ার আকারে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়েই আমি পকোড়ার দুটো পিঠ খুব ভালোভাবে ভেজে নেব এবং পকোড়াগুলো যখন একটু সুন্দর সোনালী রং ধরবে তখন আমরা আবারও একবার খুব ভালো করে এদিক ওদিক করে নাড়িয়ে পকোড়াগুলোকে তেল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন আমাদের রাইস পাকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটি বিকেলের আড্ডায় কিংবা সন্ধ্যের জলখাবারের সাথে এরকম যদি চটপটি চাটনির সাথে রাইস পাকোড়া থাকে
তাহলে বাড়ির ছোট থেকে বড় কিন্তু সবাই খুব খুশি হয়ে যাবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।